নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, মানুষের জীবনে সাবধান হবার কোনো রাস্তা আছে কি না, জ্যোতিষশাস্ত্রে এরকম অনেক নিদর্শন দেয়া আছে, যেখানে শুধু বলে দিলেই হবে না যে এই সময় একটু সাবধানে থাকবেন। সাবধানটা হবে কিভাবে? এইটা তো মানুষের দ্বারা সাবধান হওয়া সম্ভব নয়। ঘটনা যা ঘটার, যতই আপনি সাবধান হন না কেন, ঘটনা ঘটেই যাবে। অতএব যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিপদ আপদ থাকে, তাহলে দশা অন্তর্দশার মাধ্যম দিয়েই সেগুলো প্রতিফলিত হবে। তাই দর্শক বন্ধু, আপনাদের কাছে অনুরোধ, জীবনে যদি আপনি সাবধান কথাটা মাথায় ঢোকান, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা অন্তর্দশা বিচার বিশ্লেষণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। নচেত বলে দিল শুধু সাবধানে থাকবেন এই সময়টা, এইভাবে হয় না। যেমন ধরুন, শনি, রাহু, কেতু আর মঙ্গল, এই চারটে অশুভ গ্রহ যে কোনো সমস্যা তৈরি করতে ওস্তাদ। এরা যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে আপনার সমস্যা কিভাবে তৈরি হবে, কখন তৈরি হবে, এগুলো আপনার জানা থাকলে তাহলে কিভাবে জীবন যাপন করলে আপনি এই সমস্যায় পড়বেন না বা আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, সেটা কিন্তু গ্রহের অনুগত্য স্বীকার করলেই হবে। নচেত আপনি হাজার চেষ্টা করেও সমস্যা বা আপদ বিপদ থেকে সাবধান হতে পারবেন না। যেমন আপনার জন্মছকে যদি রবি মঙ্গল যে ভাবে বসে থাকবে, সেই ভাবকে কেন্দ্র করে আপনার শরীরের মধ্যে টিউমারের ইঙ্গিত দেবে। অতএব ওই টিউমার আপনার কোন সময় দেখা দেবে, সেটা কিন্তু ওই গ্রহের দশা বা অন্তর্দশায় আপনাকে জেনে নিতে হবে। যদি কোনো উপসর্গ আপনি বুঝতে পারেন, তাহলে ডাক্তারি ট্রিটমেন্টটা নিতে আপনার সুবিধে হবে। আবার যদি সপ্তমপতি আর কেতু বা রাহু একসঙ্গে বসে থাকে, তাহলে নিরাপত্তাহীন জায়গায় আপনার যাওয়া খুবই বিপজ্জনক। কারণ আপনার সঙ্গে হঠাৎ কিছু ঘটনা ঘটে যেতে পারে। মেয়ে ছেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে যে বর্তমান সময় রাহু কলিযুগের রাজা। অতএব রাহু যেমন মানুষকে আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়ে তার বর্তমানের আনন্দ দান করে, তেমনি সে বিপদগ্রস্তও করে তোলে। যেমন ধরুন, মহিলারা বেপরোয়াভাবে আজকাল যে কোনো জায়গায় যেতে চাইছে, কিন্তু ওখানে এই রাহু আর সপ্তমপতির যদি যোগ থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেটাকে বলা হয় এখনকার দিনে বর্তমান সময় বলা হয় ধর্ষণ কেস। এই ধর্ষণ তারই সঙ্গে হবে যাদের এই যোগটা দেখা যায়।
কিন্তু নিরাপত্তাহীন জায়গায় যাওয়ার আগে এই যোগটা যদি থাকে, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেই তবে আপনাকে জেনে নিতে হবে যে আমার মধ্যে এরকম অশুভ যোগ আছে না নেই। যদি থাকে তাহলে নিরাপত্তাহীন জায়গায় আপনার যাওয়া সবচেয়ে বেশি সাবধান অবলম্বন করতে হবে। ঠিক আছে দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনার জন্মছকে এরকম কোনো যোগ থাকলে আপনার সঙ্গে কোনো হঠাৎ কোনো অশুভ ঘটনা ঘটেছে না ঘটেনি। নমস্কার দর্শক।